হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো আফটারনুন কেন বলছি, এখন বেজে গেছে প্রায় 12টার ওপরে। তো এখন একটু ফ্রি হলাম। তো এতক্ষণ রান্নাঘরে একটু কাজবাজ করছিলাম। তো পুচকু এই দুদিন ধরে খুবই ঘুমাচ্ছিল না, রাত্রিবেলা তো বলতে গেলে জাগাই পুরো দুদিন ধরে। তো সেভাবে ভিডিও করতে পারছিলাম না, সকালে দেখে এত ঘুম পাচ্ছে। তো এরকম তো করতে করতে প্রায় 9টা বেজে যেত উঠতে উঠতে। তো রান্নাঘরে টুকটাক করতে করতে টাইম হয়ে যেত। তো আজকেও প্রায় বেজে গেছে দেখো 12টার বেশি বাজে। তো আজকে ভেবেছিলাম কি শিবরাত্রি, তো দেখা হয়নি টাইমটা, শিবরাত্রি যে টাইমটা সেটা এখনো দেখা হয়নি। তো পুচকু এখন ঘুমোচ্ছে, এখন সবাই ঘুম পাড়িয়ে দিলাম, এতক্ষণ কোলের মধ্যেই শুয়েছিল। আর এখন ছোট তো পুচকু, তো একদিন ঠান্ডাটা হঠাৎ করে নতুন করে পড়েছে। কালকে তো এমন অবস্থা যে পুরো অন্ধকার করে এসেছে, এরকম যে বৃষ্টি হবে হবে এরকম অবস্থা। তো হয়নি, তো মেঘলা মেঘলা ছিল ওয়েদারটা। আর আজকে ভালো রোদ উঠেছে। তো আজকে অনেক কিছু জামা কাপড় কাচা হয়েছে, শীতের জামা কাপড় কিছু। আর প্রান্তিকা দেখো আমার চুলের মধ্যে কী সব পাকিয়েছে আমি জানি না, চুলটাকে দেখো অবস্থা কি করে রেখে দিয়েছে। তাড়াতাড়ি চুলটা খোল। তো এই করে দেখো অবস্থা, কেটে দাও না ঠিক করে খোলো ওটাকে, চুলটাকে এই করিস না। টান দেবো? টান দিবি কেন, না ঠিক করে কর। তো এই তো আজকে যেহেতু সংযমটা কালকে করেছিলাম, তো আজকে শুনছি যে রাত 8টার পর নাকি শিবরাত্রির টাইমটা লাগবে। তো এর জন্য আজকে আবার সংযম করছি। তো কালকে জল ঢালবো, আজকে আর জল ঢালবো না। তো আজকে আর জল ঢালবো না, কারণ আজকে তো রাত 8টার পরে চতুর্দশীটা লাগবে। আর 8টা পর্যন্ত আমি তো অতক্ষণ থাকতে পারি না, পুচকু এখনো বিএম খায়, এখনও খাচ্ছে, তো অনেক ছোট। তো এখন সেটা শুধু জলটাকে কি বলো তো, প্রত্যেক বছর করি তো হঠাৎ করে প্রথমে ভাবলাম কি করবো না শিবরাত্রি, তারপরে ভাবলাম ঠাকুরে প্রত্যেক বছর করা হয়, তো এবছর না করি কেমন মুখটা খুঁতখুত করছে, না করি। তো করব, তো আজকে সংযম করছি, তো কালকে জল ঢালা আছে। আর তো চলো আজকে তাহলে কী কী রান্নাবান্না হয়েছে। আমি তো করলাম হচ্ছে ভাতটা, সোয়াবিনটা করেছি। তো বিট গাজর আর আলুটা ভাজবো ভেবেছিলাম, তো সেটা আর সময় করে হয়ে উঠছে না, কারণ 12টা বেজে গেছে। পুচকুকে স্নান করাবো, আমি করব, প্রান্তিকা করবে। কিন্তু আজকে ছুটি, সারাদিন টিভি, নাহলে ফোনটা একটু কম দেখে, টিভি, আর নাহলে এই জিনিস ওই জিনিস, এদিক ওদিক সেদিক করেই আছে। চলো তাহলে কী কী রান্নাবান্না আজকে হলো, তো তোমাদের সেটা শেয়ার করি। আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর উঠেছে। ঠাকুরের বাসন টাসন সব মাজা কমপ্লিট। এখানে লাউ দিয়ে ডাটা দিয়ে ডাল হয়েছে, মুসুরির ডাল। তো আজকে তো আমি খাবো না, এটা আমি কালকের জন্য আমার জন্য তরকারি করেছিলাম পাঁচমিশালি। তো যেহেতু শুনলাম যে আজকে সংযমটা কালকে জল ঢালতে পারবো, তো আর এখানে কচু মেখে রেখে দিয়েছি, হাজব্যান্ড খেয়ে বেরিয়েছে। এখানে ভাতটাও রেডি হয়ে গেছে আমার। আর এখানে রয়েছে হচ্ছে উচ্ছে আলু ভাতে, এখানে লাউ দিয়ে ডাল। আর এখানে দেখো লাল লাল সোয়াবিন আলুর তরকারি। তো আমি পনিরটা একটু বেশি ভালো খাই, পনিরটা তেমন কেউ খায় না, তো এর জন্য পনিরটা ভেবেছিলাম আজকে তো জল ঢালা ছিল, আজকে খাবো না। তো আর দেখো এখানে গাজর বিট আলু কাটবো, হাত দিয়ে কেটে রেখেছি, কিন্তু আর করবো না আজকে, আর কালকে দেখা যাবে সেটা। তো চলো এখন রান্নাঘরে কাজ বাজ সব কমপ্লিট। ও আচ্ছা আচ্ছা, গ্যাসটা মোছা হয়নি, তো চলো গ্যাসটা একটু মুছবো। আর মোটামুটি সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, স্নান করাটা বাকি। না আমি কি বলি, আমি বলি। তো এখানে শাশুড়ি মশাই ফোনে কথা বলছে, আর এই দেখো পুচকু, উনি ঘুম থেকে উঠে গেছে। পুচকু ঘুম থেকে উঠে এত সময় কোলের মধ্যে শুয়েছিল, অসুবিধা হয় না। আর এইদিকে দেখো, বলছিলাম না কিছু টুকটাক টুকটাক করে বেড়াচ্ছে, সব সাজা জিনিসগুলো সব দেখো সব গুছিয়ে গুছিয়ে রেখেছে উনি, সব সাজা জিনিসগুলো চারিদিকে রেখে দিয়েছে। আর এই টিভি এইগুলো সব আলমারিতে রাখবে না, ঠিক আছে ঠিক আছে। আর এই পুচকু, পুচকু, এই যে বাবা, শোনো বাবা, ঘুম হয়ে গেছে তোমার, ঘুম হয়ে গেছে। তো চলো 12টা এখন 12:15 বেজে গেছে প্রায়। এবার স্নান টান করে রেডি হয়ে নি, রেডি করে দিই আজকে। এখন বাবু স্নান করা হয়ে গেছে, বাবু দিদিরও স্নান করা হয়ে গেছে। তো এখন বাবু এখন পুচকু এখন ঘুমু করবে, পুচকু এখন ঘুমু করবে, তাই তো পুচকু? তুমি এখন শোনা বাবা, তুমি ঘুমু করবে এখন। আর দিদিরও দেখো স্নান টান করে রেডি হয়ে গেছে, আর পুচকু বাবাও এখন ঘুমের জন্য রেডি।
হ্যাঁ এখন ঘুমো করবে। এই দিকে দেখো প্রান্তিকা ভাইয়ের জামা কাপড়গুলো আর যে কাঁথাগুলো রয়েছে সেই কাঁথাগুলো সব গোছাচ্ছে, নিজের থেকে গোছাচ্ছে। তো দেখতে ভালোই লাগে, বাচ্চাদের কাজ করাচ্ছে এটা না, কিন্তু নিজের ইচ্ছা থেকে কাজ করছে, ভালোই লাগছে। তো দেখো এখন বাজে প্রায় 5টা বাজতে যাচ্ছে, তো এখনও পুচকু ঘুমাচ্ছে, থাকাচ্ছে ঘুমাচ্ছে, আর প্রান্তিকাও রেডি হয়ে গেছে, এখন আঁকাতে যাবে। আর এত ঘুম পাচ্ছে তোমাদের কি বলবো, চোখ পুরো জ্বালা করছে। আর এটা একবার শোয়াচ্ছি একবার উঠছে, একবার শোয়াচ্ছি একবার উঠছে। আর প্রান্তিকা রেডি, এখন আঁকতে যাবে। আর আমি ঘুম পেলেও ঘুমাতে পারছি না, এত অবস্থা। একবার শোয়াচ্ছি উঠে যাচ্ছে, শোয়াচ্ছি উঠে যাচ্ছে, এই করে যাচ্ছে। এক কোলের মধ্যে একবার শুচ্ছে, তখন কি ঘুম কি ঘুম এরকম। হ্যালো বন্ধুরা, চলে এসেছে এখন রান্নাঘরে। তো এখন বাজে প্রায় 7:30টার মতো, আর পুচকুকে ঘুম পাড়িয়েছি প্রায় হয়তো 5টার পরে, একটু 5টা 5:10 এরকম। তো এখনও ঘুমোচ্ছে ও এখনও, তো একটু পরে উঠিয়ে দেবো ওকে। ওর কান এত সজাগ, মানে বলার মতো না। ওর একটু সামান্য খুটকার একটা আওয়াজ করলে উঠে গেল। তিনবার ওর বিছনার মধ্যে শুয়েছি, চেনটা আস্তে 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 আটকাচ্ছি, তা উঠে যাচ্ছে। তারপরে আবার শোয়ালো, এর উঠে যাচ্ছে, আস্তে আস্তে খাট থেকে নামছি, যদি খট করে আওয়াজে উঠে যাচ্ছে। এই করে করে 3বার মতো করে তারপরে শুয়েছি। তো এখন ঘুমোচ্ছেও। তো রুটিটা করে নিই, তার মধ্যে শ্বশুরমশাইকে বসিয়ে দিয়ে এসেছি। তো চলো তাড়াতাড়ি রুটিটা করে নিই ওঠার আগের থেকে।